পটল ভুনা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু যারা কখনো এভাবে একবারও খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। খেলেই বুঝতে পারবেন এইভাবে রান্না করলে কতটা মজা হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব পটল ভাজি বা পটল ভুনা। তো এইভাবে পটল ভুনা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। পটলের আঁশটা উপর থেকে ছাড়িয়ে নিয়ে একটু কুচি কুচি করে কেটে নেবেন। নিয়ে পটলটা লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পটলটা এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এটার ভিতরে আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে এখন 1 চামচ জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, একটু সরিষা বাটা করে নিতে হবে। বাটা করে নিয়ে পানি দিয়ে গুলিয়ে এটার ভিতরে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা এটা সেকেও দিতে পারেন, আবার না ছেঁকেও দিতে পারেন। দুইভাবেই খাওয়া যায়, দুইভাবেই ভালো লাগে। তো এখন সরিষা বাটা ভালো করে গুলে পটলের ভিতরে দিয়ে দেওয়া হলো। এখন পটলটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে জাল করে একদম মাখো মাখো করে নামিয়ে গরম গরম ভাতের সাথে পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। এভাবে একবার পটল খেলে বারবারই খেতে মন চাইবে, এতটাই মজা হবে। শুধু পটল দিয়ে 1 প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যাবে। তো হয়ে গেল পটল ভুনা বা পটল ভাজা সরিষা বাটা দিয়ে। তো যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন। এভাবে খেলে সারা জীবন মনে থাকবে এবং আবারও রাঁধতে আপনার ইচ্ছা করবে। তো হয়ে গেল পটল ভাজা সরিষা দিয়ে। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।